ফি, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সালাত কেন আমাকে বারণ করছে না? নিঃসন্দেহে আমার সালাতের মধ্যে এমন ত্রুটি রয়ে গেছে, আমার সালাতের মধ্যে এমন গ্যাপ রয়ে গেছে, যে কারণে আমার সালাত আমাকে বারণ করতে পারছে না। আমি যখন আমার সালাতকে জীবনের সর্বশেষ সালাত হিসেবে আদায় করব এবং এই প্র্যাকটিসের উপর যখন আমি থাকব, তখন অবশ্যই আমার সালাত যথাযথ পদ্ধতিতে হবে এবং আমাকে সমস্ত অপরাধ থেকে আমাকে বারণ করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। 3 নম্বর বিষয় হলো, যখন একজন ব্যক্তি এইভাবে সালাত আদায় করবে, অবশ্যই প্রতি মুহূর্তে তার মধ্যে মৃত্যুর স্মরণ আসতে থাকবে। সে মৃত্যুকে স্মরণ করতে থাকবে। কেন? সে মনে করছে আমি যে সালাত আদায় করছি এটা সর্বশেষ সালাত, এরপরেই তো আমার মৃত্যু হয়ে যাবে। আমি আজ জুমার নামাজ আদায় করছি, আসরের নামাজের আগেই হয়তো আমি চলে যাব। আসরের নামাজ আদায় করছি, আমার চিন্তা ভাবনা মন মানসিকতা থাকবে এমন যে হয়তো মাগরিবের সালাতের আগেই আমি চলে যাব। যে ব্যক্তি এভাবে সালাত আদায় করবে, অবশ্যই তার সব সময় মৃত্যুর চিন্তা থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে বিনাশকারী বস্তুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস স্মরণ করলে দুনিয়ার প্রতি লোভ লালসা বিলাসী জীবন যাপনের আগ্রহ নষ্ট হয়ে যায়। যে জিনিসকে স্মরণ করলে দুনিয়াতে লালসাপূর্ণ জীবন যাপন করা, বিলাসী জীবন যাপন করা এবং সুশান্তির জিন্দেগি যাপন করার যে আগ্রহ, সেটা দিল থেকে মিটে যাবে। ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। বলে সেই জিনিসটা কি? ইয়ানি আল মাউত, সেটি হলো মৃত্যু। কারণ যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, সে দুনিয়াতে আমাকে এই পদমর্যাদায় যেতে হবে, আমাকে এই পরিমাণ সম্পদ অর্জন করতে হবে, এই চিন্তা তার মধ্যে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়ায় জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির। তো ঠিক ওই রকম ভাবে জীবন যাপন করার মানসিকতা আমার মধ্যে তৈরি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু যুগে আমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা কবর জিয়ারত করবে না, কিন্তু এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাজুরুহা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তাজহাদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে তোমার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি নির্লোভ, দুনিয়ার প্রতি তোমার অনাগ্রহ তৈরি হবে এবং আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে। আখিরাতের প্রতি তুমি অগ্রসর হওয়ার জন্য স্পিড পাবে। এই জন্য তুমি বেশি বেশি কবর জিয়ারত করো। এই জন্য প্রিয় মুসলিয়ানের গ্রাম, আমাদেরকে আমরা যদি সেভাবে প্র্যাকটিস করে সালাত আদায় করতে পারি যে আমার এই সালাত হলো আমার জীবনের সর্বশেষ সালাত, তাহলে ইনশাআল্লাহ আমার ভিতরে ঈমান, মৃত্যুর স্মরণ বেশি বেশি আসবে এবং এভাবে আমার জীবনকে আমি শুধরিয়ে নিতে পারবো। আমার জীবন সঠিক হবে, ইসলামের উপর উঠে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে 3টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে দ্বিতীয় উপদেশ ছিল, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু। ও সাহাবী, তুমি মানুষের সাথে এমন ভাবে কথা বলবে যেন তোমাকে পরবর্তীতে সরি বলতে না হয়। দুঃখিত,
আমার ভুল হয়ে গেছে, আমার এমনটা বলা ঠিক হয়নি। এতটা অসতর্ক, এতটা অসচেতন হয়ে তুমি কথা বলবে না, বরং তোমার কথা হতে হবে সতর্কতার সাথে, সচেতনতার সাথে। আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার আচরণ থেকে কোনো মানুষ কষ্ট পাবে, কোনো মানুষের মনের মধ্যে কোনো আঘাত আসবে, এভাবে অসতর্ক চলাফেরা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুমিন তার প্রত্যেকটা কথাকে ওজন দিয়ে দিয়ে বলবে, প্রত্যেকটা কথাকে ভেবে চিনতে বলবে যে আমি যে কথাটা বলছি সেখানে, এই মজলিসে, এই পরিবেশে, এই সিচুয়েশনে এটা বলা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের এই জবানকে হেফাজত করার জন্য, আমাদের কথা বলার যে যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জবানকে হেফাজত করার জন্য অনেক আয়াত নাজিল করেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন তোমার জবানকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ, ও মানুষ তোমরা অন্যের সাথে উত্তম কথা বলো, হুসনা, উত্তম কথা বলো। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের নিকট ইসলামের দাওয়াত দিয়ে, তাওহীদের বার্তা দিয়ে যখন পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছেন ফাতিয়াহু, তোমরা ইযহাবা ইলা ফিরআউন, তোমরা ফিরআউনের কাছে যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, তাকে নরমভাবে ইসলামের দিকে দাওয়াত দাও। সেখানে নম্র ভাষায় কথা বলতে বলেছেন। তো কোন এক বাদশা, জানি না এই ঘটনা কখনো ঘটেছে কিনা, কিন্তু মানুষকে বোঝানোর জন্য এই ঘটনাটা অনেক শিক্ষণীয়। এক বাদশার কাছে একজন গিয়ে, এক বুজুর্গ গিয়ে দাওয়াত দিচ্ছে, তোমার এটা অপকর্ম হচ্ছে, এটা অপরাধ, এটা করবা না, এটা অপরাধ, এটা করবা না। অনেক রাগের সাথে বলছে। খুব বুদ্ধিমান ছিল সেই বাদশা। বাদশা বলছে, আচ্ছা আমাকে আপনি দুইটি প্রশ্নের উত্তর দিবেন। একটি হলো, আমি যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, মুসলমান, ইমানদার, আমার চাইতে ফেরাউন নিকৃষ্ট ছিল না আমি নিকৃষ্ট? উনি উত্তর দিলেন যে নিঃসন্দেহে ফেরাউন নিকৃষ্ট ছিল, কারণ তোমার ভিতরে তো ঈমান আছে, ফেরাউনের ভিতর তো ঈমান ছিল না, সে তো নিজেকে খোদা দাবি করেছে। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো, আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শ্রেষ্ঠ নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ ছিলেন? তিনি উত্তর দিলেন, নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ ছিলেন, কারণ আমি তো উম্মত, আর তিনি ছিলেন নবী, কালিমুল্লাহ, কারণ তার সাথে তো আমার কোনো তুলনাই হতে পারে না। বাদশাহ জবাব দিলেন, দেখেন, আমার চাইতে নিকৃষ্ট মানুষের কাছে আপনার চাইতে উৎকৃষ্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাওহীদের বার্তা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু তার নির্দেশ ছিল তুমি তার সাথে নরম ভাষায় কথা বলবে, নম্র ভাষায় তুমি তার সাথে কথা বলবে। কিন্তু আপনি মূসার চাইতে নিকৃষ্ট মানুষ হয়ে ফিরআউনের চাইতে উৎকৃষ্ট মানুষের কাছে এসে এতটা উচ্চ স্বরে, এতটা এগ্রেসিভ হয়ে আপনি কথা বলছেন, এটা তো ইসলামের শিক্ষা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম ভাবে কথা বলো, অন্যায় ভাবে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ থেকে একটি কথাও যদি বের হয় তো সেই কথাকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নিযুক্ত ফেরেশতা রয়েছে।
কাজেই আমার জবান থেকে কি বের হচ্ছে, কোন কথাটা আমি বলছি, সেই কথাটা লিখে রাখার জন্য, সেই কথাটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে, ইনসাফপূর্ণ হচ্ছে না জুলুমের কথা হচ্ছে, এটা লিখে রাখার জন্য স্পেশালি ফেরেশতা নিয়োগ করা আছে, যে সে শুধু এটা দেখবে যে সে কি কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায়সঙ্গত কথা বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 10 নম্বর আয়াত 10 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। অন্যরা যার জবান থেকে কোনো কষ্ট পায় না, যার হাত দ্বারা কোনো কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলিম, সেই হলো সত্য মুসলিম। অন্যরা প্রকৃত ঈমান অর্জন করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে সহিহুল বুখারীর 6018 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কোনো রকম কষ্ট না দেয়। ওয়া মান কানা